ফ্যাসিস্ট আমলেও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করা যারা, তাদেরকেই মূল্যায়ন করা হতো স্কুল কলেজের শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এখন সেই সিস্টেমটাই বাতিল করে সরকারি নির্দেশনা জারি হয়েছে যে স্কুল পরিচালনা বা কলেজ পরিচালনা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, শিক্ষক নিয়োগ দিবে। তো পরিচালনা কমিটিতে কারা আসবে এটা তো আমরা বুঝতেই পারছি, যে সেই দলখানা লোকেরাই পরিচালনা কমিটিতে আসবে, যাদের ওই দল করা ছাড়া অথবা তেলবাজি ছাড়া আর কোনো যোগ্যতা নেই। তারা কী করে একজন যোগ্য শিক্ষককে নির্বাচন করবে? সুতরাং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার যেটুকু উপকরণ বাকি ছিল সেটাও এখন শেষ করে দেওয়া হচ্ছে। তো আমরা তো তাকিয়ে তাকিয়ে তামাশা দেখব না, অবশ্যই এই বিষয়ে আমরা সজাগ হব, সচেতন হব। আমাদের লেখনী, আমাদের কর্ম, আমাদের আওয়াজ অবশ্যই তুলতে হবে। তো প্রিয় বোনেরা, আমরা মায়ের জাত, আমরা আমাদের সন্তানদেরকে গঠন করব এবং যেই সন্তানদেরকে 17 বছর ধরে তাদেরকে বুলি শেখানো হয়েছে এই যে 7ই মার্চের ভাষণ, কিন্তু এই 7ই মার্চের ভাষণের ইয়ার পরেও, এটা সব ক্লাসে এটা মুখস্থ করানোর পরেও কিভাবে এই 7ই মার্চকে ঘৃণায় ছুঁড়ে ফেলে দিয়ে কিভাবে এই দেশের ছাত্ররা বিপ্লব করলো। অর্থাৎ কাউকে কিছু গিলালেই হয় না, বরং তার গ্রহণ করার মতো অবস্থা থাকতে হয়। অর্থাৎ গ্রহণ করার মতো যদি মন না থাকে অথবা যদি ইচ্ছা না হয় তাহলে গিলাতে পারে না, সেটা উগরে দেয়। তো সুতরাং আমরা আমাদের শিশুদেরকে এমনভাবে গড়ে তুলব যে এই শিক্ষা ব্যবস্থা যদি অবৈধ কর্ম করে, অবৈধ কর্মের দিকে যদি নিয়ে যায় আমাদের শিশুদেরকে, আমাদের শিশুরা নিজেরাই প্রতিবাদ করে এর থেকে বের হয়ে আসবে এবং একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের যে দৃষ্টান্তপূর্ণ সিদ্ধান্ত সরকার কর্তৃক এসেছিল, আমরা রাজপথে নেমেছি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা রাজপথে থেকে স্বৈরাচারী খুনি হাসিনাকে যেভাবে দেশ থেকে বাধ্য করেছি, আমরা কিন্তু এখনও রাজপথ ত্যাগ করি নাই, আমরা এখনও রাজপথে আছি। যদি জুলাইকে বিকৃত করা হয়, যদি জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, যদি দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমরাও চুপ করে থাকব না। দেশের ছাত্র সমাজ চুপ করে থাকবে না। দেশের প্রশ্নে আমরা আপোষহীন। এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে, কারণ এই জুলাইয়ের কারণেই আমরা মুক্তি পেয়েছি। এই জুলাইয়ের কোনো ধরনের বিকৃতি মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না। জুলাই হারিয়ে গেলে হারিয়ে যাবে বাংলাদেশ। সুতরাং এই জুলাইকে হারাতে দেয়া যাবে না এবং যেই শহীদদের, যেই আহতদের গুম হওয়া, নির্যাতনের শিকার হওয়া, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা তাদের কাছে অনেক ঋণী। আমরা তাদের কাছে ঋণী হয়ে আছি। তাদের এই ঋণ তখনই মেটানো সম্ভব হবে যখন আমরা বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। এবং এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকের জায়গা থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। জুলাই কিভাবে এসেছিল? প্রত্যেকটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছিল তখন জুলাই এসেছে। সুতরাং এখন কথা বন্ধ রাখা যাবে না, আমাদের কণ্ঠকে নিচু রাখা যাবে না। যখনই আমরা অন্যায় দেখব তখনই আমাদের কণ্ঠকে মুক্ত করতে হবে, আওয়াজ তুলতে হবে। আমাদের প্রত্যেকের সচেতন ভূমিকার মাধ্যমেই সম্ভব হবে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের। আজকের এই আয়োজন নিছক একটি স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান নয়। অদম্য জুলাই এ স্মারক আমাদের একটি ঐতিহাসিক সময়ের স্মৃতি, একটি জাতীয় আত্মত্যাগের দলিল এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নের স্মারক। জুলাই আমাদের শিখিয়েছে, অন্যায় যত শক্তিশালী হোক, মানুষের ঐক্যবদ্ধ প্রত্যয়
তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভয়কে জয় করে যখন মানুষ ন্যায়ের দাবিতে রাজপথে দাঁড়ায়, তখন ইতিহাসের গতিপথ পরিবর্তিত হয়ে যায়। এই জুলাইয়ের ইতিহাস রচিত হয়েছে তারুণ্যের সাহস, শিক্ষার্থীদের নেতৃত্ব, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। তাদের অনেকেই জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে তাদের স্বাভাবিক জীবনে এখনও ফিরে যেতে পারেননি। তাদের ত্যাগের প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই। জুলাইয়ের শহীদদের আমরা শুধু স্মরণ করতে চাই না, তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যেতে চাই। অদম্য মানে যে শক্তিকে দমন করা যায় না, যে আকাঙ্ক্ষাকে কখনো থামিয়ে রাখা যায় না। জুলাইয়ের আকাঙ্ক্ষাও ছিল তেমনই এক আকাঙ্ক্ষা, যেখানে ন্যায় বিচার, মর্যাদা, অধিকার, বৈষম্যহীনতা, গণতন্ত্র এবং একটি রাষ্ট্র ব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার একটি প্রত্যয় নিয়ে জুলাইয়ের এই আন্দোলন হয়েছিল। তাই জুলাইয়ের স্মৃতি যেন কেবল আবেগের বিষয় না হয়ে এটি আমরা রাষ্ট্র সংস্কারের একটি নৈতিক ভিত্তি স্থাপন করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে পারি। আমাদের মনে রাখতে হবে, একটি অভ্যুত্থানের সাফল্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের চরিত্র, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর প্রকৃত সার্থকতা। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বিচার হবে স্বাধীন এবং নিরপেক্ষ, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জবাবদিহিমূলক, যেখানে মেধা যোগ্যতার প্রকৃত মূল্যায়ন হবে, যেখানে নারী, শিশু, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষিত হবে, যেখানে তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবে, সর্বোপরি যেখানে কোনো নাগরিক তার ন্যায্য অধিকার পাওয়া জন্য আবারও জীবন দিতে হবে না। আজ অদম্য জুলাই স্মারকের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আমরা ইতিহাসকে সংরক্ষণ করছি, কিন্তু ইতিহাস সংরক্ষণের সবচেয়ে বড় দায়িত্ব হলো ইতিহাস থেকে শিক্ষা নেয়া। দুঃখজনক, আমরা ইতিহাস থেকে অনেকেই শিক্ষা নিতে ভুলে যাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে কেন জুলাই এসেছিল, কি পরিস্থিতিতে মানুষ রাজপথে নেমেছিল, কারা আত্মত্যাগ করেছিল এবং কি প্রত্যাশা নিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল। এই স্মারক সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে। আমি মনে করি একটি জাতি তার অতীতকে যত বেশি সত্যনিষ্ঠতার সাথে ধারণ করতে পারবে, তার ভবিষ্যৎ তত বেশি শক্তিশালী হবে। তাই জুলাইয়ের ইতিহাস হতে তথ্য নির্ভর, দল নিরপেক্ষ, মানবিক এবং সত্যনিষ্ঠ একটি ইতিহাস হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বের হিসেব নয়, বরং একটি মানুষের সম্মিলিত সংগ্রামের ইতিহাস হিসেবে এটি সংরক্ষিত হওয়া প্রয়োজন। আজকের এই শুভক্ষণে আমি অদম্য জুলাই স্মারক প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে জুলাইয়ের ছবি, স্মৃতি, বক্তব্য, অভিজ্ঞতা ও ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচেষ্টা কবুল করে নিন। আমরা যারা আজ এখানে উপস্থিত, আমাদের প্রত্যেকের দায়িত্ব জুলাইয়ের চেতনাকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থকে ধারণ করা। জুলাই আমাদের বিভক্ত হওয়ার শিক্ষা দেয়নি, বরং ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে। জুলাই প্রতিহিংসা শিক্ষা দেয়নি, দিয়েছে ন্যায় বিচারের প্রত্যাশা। জুলাই কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, জুলাইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের অধিকারী হচ্ছে রাষ্ট্রের মূল ভিত্তি। আসুন আজ অদম্য জুলাই স্মারকের মোড়ক উন্মোচনের এই মুহূর্তে আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না, জুলাইয়ের স্বপ্নকে আমরা বিকৃত হতে দেব না, বিস্তৃত হতে দেব না, এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। পরিশেষে অদম্য জুলাই স্মারকের বহুল প্রচার ও সাফল্য কামনা করছি। এই স্মারক হোক আমাদের ইতিহাসের দলিল, আমাদের বিবেকের আয়না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস। জুলাইয়ের বীর শহীদদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জুলাইয়ে আহত এবং সংগ্রামী মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং একটি সুন্দর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাই মিলে যেন এগিয়ে আসতে পারি। তাই কবির ভাষায় বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিদ্যাচল।